ইতিমধ্যেই কিন্তু এই বিশাল যে প্রতিবাদী জনসভা সোনারপুর বিধানসভার অন্তর্গত হরিনাবি মাঠে যে আয়োজন করা হয়েছে, লাভলি মৈত্র এখানকার বিধায়ক তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর সাথে। শুনুন তিনি কি বলছেন। এই যে প্রতিবাদী জনসভা এই হরিনাবি মাঠে, মেন আপনাদের বক্তব্যটা কি? বক্তব্য যে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে এসআইআর, এবং বাংলার এত মানুষকে আতঙ্কিত করা, বাংলার বৈধ ভোটারদের বিশেষ করে বেছে বেছে তৃণমূলের যারা ভোটার তাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার প্রচেষ্টা, তারই প্রতিবাদে আমাদের এই সভা। এর আগে সোনারপুর টাউন বাংলাকে ঘৃণা করে, বাঙালিদের ঘৃণা করে, সেটা আমরা বহুবার দেখেছি। এবং বাংলার প্রতি যে বঞ্চনা, বাঙালিদের প্রতি যে বঞ্চনা, বাংলার গরিব মানুষের কাজের টাকা আটকে রাখা, বাংলার বাড়ির টাকা আটকে রাখা, এই একাধিক ইস্যু নিয়ে আজকে আমাদের এই জনসভা। এবং আগামী দিনে আমাদের যে লড়াই আসছে 26-এ, সেই লড়াইতে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। সেটাই আজকে আমরা এই জনসভার মাধ্যমে আমরা সবাই একসাথে অঙ্গীকার করব যে আগামী লড়াইয়ে এই বিজেপি নামক এই পার্টির বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে আমরা লড়বো এবং জিতবো। 2002-এর পরে যে এসআইআর ঘোষণা হলো, আপনার কি মনে হয় এটা কি সঠিক টাইম এসআইআর করার? এটা করার সঠিক টাইম একেবারেই নয়। প্রথমত এটা অনেক দিনের প্রসেস, সেটাকে এত তড়িঘড়ি এত কম সময়ের মধ্যে বিএলওদের উপর অমানসিক চাপ দিয়ে অনেক বিএলও প্রাণ হারিয়েছে, অনেক মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করেছে। তো এই এতগুলো মৃত্যুর দায় কার? এই দায় তো নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। শেষ প্রশ্ন, আজকের এই জনসভায় কে কে আসছেন, কাদের দেখতে পাবেন? আজকে আমাদের জেলা সভাপতি থাকছেন সুভাষিস চক্রবর্তী, শওকত মোল্লা থাকছেন, দেবাংশু থাকছে, আর আমার লোকাল যারা জনপ্রতিনিধিরা আছে সর্বস্তরে, পঞ্চায়েত এবং ওয়ার্ড, সবাই থাকবে।